আমাদের সনাতন ধর্মের মূল মন্ত্র, সনাতন ধর্মের মূল মন্ত্রকে, সনাতন ধর্মের মূল মন্ত্র বহুজন হিতায় বহুজন সুখায়। আমরা বহুজনের হিত কামনা করি, আমরা বহুজনের সুখ কামনা করি। আমরা আপনার কুম্ভীরকে পূজা দেই, আমরা মৎস্যকে পূজা দেই, আমরা কাছিমকে পূজা দেই, আমরা সর্পকে দেবতা হিসাবে পূজা দেই, আমরা বট গাছকে পূজা দেই। আমাদের পৃথিবীর সেবার দায়িত্ব আমাদের। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সনাতন ধর্মের মূল মন্ত্র, সনাতন ধর্মের মূল মন্ত্রকে, সনাতন ধর্মের মূল মন্ত্র বহুজন হিতায় বহুজন সুখায়। আমরা বহুজনের হিত কামনা করি, আমরা বহুজনের সুখ কামনা করি। আমরা আপনার কুম্ভীরকে পূজা দেই, আমরা মৎস্যকে পূজা দেই, আমরা কাছিমকে পূজা দেই, আমরা সর্পকে দেবতা হিসাবে পূজা দেই, আমরা বট গাছকে পূজা দেই। আমাদের পৃথিবীর সেবার দায়িত্ব আমাদের। আমি সবার সেবক, আমি সবার দাস, আমার এটাই সনাতন। ক্ষুদিরামকে বলল ডেকে, ও ক্ষুদিরাম, এত কম বয়সে কেন ফাঁসির মঞ্চে এলে? ক্ষুদিরাম জেলা জজকে বলেছিল, তুমি কখনো গীতা পাঠ করেছ? যদি তুমি গীতা পাঠ করতে তাহলে তুমি আমাকে এই কথা বলতে না। তুমি যদি পড়তে বসাংশি জিন্নানি যত বিয়া নবানি গিন্নাতি নরহ পরাণী তত শরীরানি বিহ জিন্নানি সংজাতি নবানি দেহি। জানো না জেলা জজ, মানুষ যেমন একটা কাপড় ছিঁড়ে গেলে সেই কাপড় পরিত্যাগ করি, তেমনি দেহটা নশ্বর হয়ে গেলে আত্মাও এই দেহ পরিত্যাগ করে একটা নতুন দেহ ধারণ করে। তুমি জানো না জেলা জজ, আমার বয়স অনেক হয়েছে, আমি কতবার এসেছি জানো, কতবার আমি খাঁচা পাল্টিয়েছি। আমার বয়স অনেক হয়েছে, আমার এই খাঁচাটার বয়স একটু কম হতে পারে, এমন বহু খাঁচা আমি পরিত্যাগ করেছি। চিনতে যদি না পারিস মা, দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি। কোথায় ঘুরতে যাবেন? ক্ষুদিরাম বলেছিল, প্রভু যদি পাঠায় আবার আসবো এই ধরায় ভক্ত সেবা করিবার তরে। বলেছিল, ক্ষুদিরাম তোমার বয়স এত কম, কেন তুমি ফাঁসির মঞ্চে এলে? তোমার মা মাসি কি কত কষ্ট করে তোমাকে বড় করেছে, 18 বছর পূর্ণ হয় না বিদায় ফাঁসির মঞ্চে দেওয়া যাচ্ছে না, আর গুনে গুনে 7টা দিবস পরে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। তোমার জীবনে কোনো বাসনা আছে? বলে, না না, আমার কোনো বাসনা নেই, আমার শুধু একটা বাসনা, তোমরা যত তাড়াতাড়ি আমাকে ফাঁসিতে দেবে তত তাড়াতাড়ি আমি আমার প্রভুর কাছে যেতে পারবো। আমার প্রভু বসে আছে আমারই অপেক্ষায়, তোমরা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেও না। দেখো না প্রভু আমার জন্য বসে আছে পারঘাটায়, যত তাড়াতাড়ি পারো তোমরা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। বলে, তোমার কোনো বাসনা নেই? বলে, না। বলে, তোমার মা তোমাকে 1 কেজি খুদের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল তোমার দুঃসম্পর্ক মাসির কাছে। তোমার বাবা মারা যাবার পরে ওই খুদের বিনিময়ে কিনেছিল, বিদায় নাম হয় ক্ষুদিরাম। তোমার মা মাসি নিত্য ব্রাহ্ম মুহূর্তে বাগিচা থেকে ফুল তুলে আনত, আর তোমার মা মাসি কত কষ্ট করেছে। এই ফাঁসির আগে কি একবার তোমার মা মাসির মুখখানা দেখতে ইচ্ছা করে না? ক্ষুদিরাম বলেছিল, না না না। বলে, কেন? বলে, 7 দিন পরে তোমরা আমাকে ফাঁসিতে দেবে, আমি যেখানে যাব আমার প্রভুর চরণের পাশে দাঁড়াবো, কয়েকদিন পরে আমার মা মাসিও তো ওখানে যাবে, ওখানে বসেই তো ওদের সাথে আমার দেখা হয়ে যাবে। কেন এই অনিত্য জগতের দেখার মমত্ব বাড়িয়ে আমার পথের কাঁটাকে আমি অপসারিত করতে পারবো না? বলেছিল, ক্ষুদিরাম একটা বাসনার কথা না বললে তো ফাঁসিতে দেওয়া যাবে না। ক্ষুদিরাম বলেছিল, আমার কোনো বাসনা নেই, আমার শুধু একটা বাসনা, আমার প্রভুর চরণ। বলেছে, ক্ষুদিরাম
বলো না একটা বাসনার কথা। ক্ষুদিরাম বলেছে তুমি পূর্ণ করতে পারবে জেলা জজ? বলে আমি চেষ্টা করে দেখতে পারি। বলে জেলা জজ তাহলে শুনে নাও, আমার মা মাসি যখন এক জায়গায় ছিল, ওদের কোনো প্রকার আয়ের উৎস ছিল না, বিধায় ভোরবেলা সূর্য ওঠার আগে চলে যেত বনের ভিতরে, সেখান থেকে ফুল চয়ন করে বিনে সুতায় মালা গেথি সমস্ত মালাগুলো সাজিয়ে আমার মাথায় তুলে দিত। ওই কলকাতার বাড়িতে বিক্রি করে আমি চাউল নিয়ে ফিরে আসবো, বিধায় আমার মা মাসি পথের দিকে তাকিয়ে থাকতো। ওদের ওই অভুক্ত মুখখানা দেখে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতাম। প্রতিদিন ফুল বেচে যা পেতাম তাই দিয়ে চাউল এনে আমাদের জীবন চলতো। জানো জেলা জজ, জেলা জজ তুমি আমার কথা নেবে? ওই কলকাতার বাড়িতে ছুটে যাবার আগে যখন আমি বাড়ি থেকে পা সামনের দিকে প্রসারিত করতাম, একটা বিরাট মাঠ ছিল, ফাঁকা মাঠ পড়ে রইত। ক্ষিপ্র গতিতে ওই মাঠটা যখন আমি পার হয়ে দিগন্ত পেরিয়ে যখন ওপারে যেতাম, ওই মন্দিরে একটা গোবিন্দ আমার জন্য দাঁড়িয়ে থাকত। প্রাণ গোবিন্দ ওই মন্দিরে ছিল। জানো জেলা জজ, জেলা জজ প্রতিদিন মাথা থেকে সাজিটা মাটিতে নামি ওর ভিতর থেকে ভালো মালাটা ধরে আমি প্রাণ গোবিন্দের দিকে তাকিয়ে বলতাম, আমি যাবার আগে এই মালাটা যদি তোমাকে পরিয়ে যেতে পারতাম, আমার বাসনা পূর্ণ হতো। কিন্তু জেলা জজ বিশ্বাস করো, ওই মালাটা যখন আমি দুহাত তুলে গোবিন্দের সম্মুখে উড্ডীয়মান করতাম, ওর ভিতরে আমার মা মাসির অভুক্ত মুখখানা ভেসে উঠত। জেলা জজ, আমার জীবনে কোনোদিন আমি নিজের হাতে আমার প্রভুকে একটা মালা পরাতে পারি নাই। তোমার যদি ক্ষমতা থাকে একটা মালা গেঁথে কি আমার হাতে দেবে, নিয়ে যাবে কি আমার গোবিন্দের কাছে আমাকে? আমি যাবার সময় আমার হাত দিয়ে আমার প্রাণ গোবিন্দকে একটা মালা পরিয়ে বলবো, প্রভু গো, এই অনিত্য জীবনের সমস্ত ভক্তির মালা তোমারকে করে প্রদান। আমি চললাম তোমার দেশে, তুমি রবি কৃষ্ণ ভগবান, যেন সারা জনম আমি তোমার দাস হয়ে জগতের বুকে থাকতে পারি। আমি সেই প্রার্থনা জানাই তোমার কাছে। জেলা জজ বলেছিল, তোমাকে এই জেলের বাইরে নেওয়া সম্ভব হবে না। ক্ষুদিরাম বলেছিল, আমিও জানতাম তোমরা আমার আশা পূর্ণ করতে পারবে না। জেলা জজ, গুনে গুনে 7 দিন পরে আমাকে যখন ফাঁসিতে দেবে, নিশ্চয়ই এতদিনে মোমের আলোয় একটা দড়ি তৈরি করেছ, আমার মাথার উপরে একটা কালো কাপড় পরিয়ে দিয়ে তারপরে তোমরা ফাঁসির দড়িটা দিবে তো? যাবার আগে একটা মিনতি রাখব, দেখো তো ওই দড়িটা তোমরা তোমাদের হাত দিয়ে আমার গলায় না পরিয়ে আমার হাত দিয়ে কি আমার গলায় পরাতে দেবে? তবু আমি আমার ভগবান আমার ভিতরে রয়েছে, আমার গলায় ওই মালা পরিয়ে আমার প্রভুকে বলে যাব, আমার জীবনের শেষ মালা আমি তোমাকে পরিয়ে গেলাম। এই আত্মজয়ী আত্মপ্রত্যয় না হলে পারে তার দ্বারা কখনো ভগবত সেবা হয় না। আরেকটা কথা আপনাদের কাছে বলে যায়, নেপোলিয়ান বোনাপার্ট কেন বলেছিলেন, আমাকে একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি দেব। ওই রাইটার্স বিল্ডিং আক্রমণ করতে যাবার সময় 3 জনের নাম আপনার সিলেকশনে এলো, বিনয়, বাদল, দীনেশ। এদের প্রত্যেকের বাড়ি আপনার মুন্সিগঞ্জ, বিক্রমপুর বলে যেটাকে। খাওয়া দাওয়া শেষ হয়েছে,
পশুপতি রায়ের স্ত্রী খাবার সময় বিনয়কে বলতেছে, বিনয়, তোমার জন্য একটা লাল টুকটুক মেয়ে দেখা হয়েছে, তুমি মেয়েটাকে বিবাহ করবে? বিনয় হাত দিয়ে এটো হাতে বৌদির পা জড়িয়ে ধরে বলেছিল, বৌদি, তুমি জানো না ওই মেয়েটা বড় অভিমানী, ও এত সুন্দরী, ও যদি আমাকে মনে প্রাণে ভালো না বাসে তাহলে আমি ওকে জয় করতে পারবো না। এই প্রলাপটা কিন্তু কেউ জানতো না, কারণ যে বিল্ডিংটা আক্রমণ করতে যাবে রাইটার্স বিল্ডিংটা, এখনো গিয়ে দেখেন সেই বিল্ডিংটা লাল রং করা, ওখানে ইংরেজদের প্রাণ কেন্দ্র ছিল কলকাতায়। বলেছে ওই লাল বিল্ডিংটা, বলতেছে ওই মেয়েটা এত টুকটুকে লাল, যদিও আমাকে পছন্দ না করে, আমাকে ভালো না বাসে, তাহলে ওর হৃদয়কে আমি জয় করতে পারবো না বৌদি। তাই তুমি আমাকে মা রূপে আশীর্বাদ করো, যাতে ওই মেয়েটা আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে। খাওয়া দাওয়া শেষ করেছে, ইংরেজদের পোশাক পরে গীতা পাঠ করে। কেন গীতা পাঠ করলো বাবা? কোনো পবিত্র কাজে যদি গীতা পাঠ করে যাওয়া যায় তাহলে ভগবান তাদের সাথের সাথী হয়। যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে থাকে আপনি শ্রীহরি। গীতার মাঝখানে প্রভু, প্রতিটি অক্ষরের ভিতরে স্বয়ং প্রভু নিজে বসে রয়। ওই গীতা যদি শুদ্ধ চিত্তে উচ্চারণ করা যায় তাহলে এই দেহটা এক সময় গীতা হয়ে যায়। এই জন্য গীতা পাঠ করে রাইটার্স বিল্ডিং আক্রমণ করে গিয়েছে, যাতে ভীরুতা কাপুরুষতা তাদের মনের মধ্যে যাতে বিন্দুমাত্র স্পর্শিত ধারায় না আপনার না জাগে বিধায়। গিয়ে যখন আপনার দাঁড়িয়েছে গেটেরও কাছে, আপনার ওদেরকে দেখে সেলুট দিয়ে দরজা খুলে দিয়েছে দারোয়ান। তিনতলার উপরে গিয়ে সিমসম সহ সবাইকে হত্যা করে ক্যাপ্টেন বিনয় বসুর নির্দেশে এখান দিয়ে গুলি লাগিয়ে ব্রহ্মরন্ধ্র ভেদ করে তিনজনই আপনার মৃত্যুবরণ করার কথা ছিল। আপনার বাদল জায়গায় মারা গেল। আপনার একেবারে আহত অবস্থায়, মুমূর্ষু অবস্থায় বিনয়কে আর দীনেশকে ট্রেসে করে হসপিটালে নিয়ে আসা হলো। 24 ঘন্টা পরে জ্ঞান ফিরেছিল আপনার দীনেশের, আর বিনয়ের জ্ঞান ফিরেছিল 7 দিন পরে। যখন বিনয় বসুর জ্ঞান ফিরেছে তখন দেখতে পায় ও একটা হাসপাতালের মধ্যে শুয়ে আছে বিছানায়। একটা বাঙালি নার্স ছিল, তাকে জিজ্ঞাসা করেছে, নার্স, আমি এই হাসপাতালে কেন এলাম? বলে, আপনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করতে গিয়েছিলেন, আপনার মাথায় গুলি লেগেছে, 3 ইঞ্চি হাড় ভেঙে গিয়েছে, তাই ওরা আপনার সেবা শুশ্রূষা করতেছে আপনাকে, যাতে আপনার কাছ থেকে শুনে নিতে পারে কোথায় আপনাদের ঘাঁটি আছে, কোথায় আপনাদের প্ল্যানিং বোর্ড আছে, অর্থের যোগান কে দেয়, এই জানার তরে তোমাকে ভালো করার তরে চেষ্টা করতেছে। ক্যাপ্টেন বিনয় বসুর অন্তরাত্মা কেঁপে উঠেছিল। ক্যাপ্টেন বিনয় বসু বলেছিল, নার্স, একটা ফুল দিয়ে কেবলমাত্র একটা দেবতার পূজা হয়, ওই ফুল ফুলিয়ে তুলে এনে দ্বিতীয় কোনো দেবতার পূজা সমাপন করা যায় না। আমার হৃদয় পুষ্পটাকে যে ভারত মাতার চরণে আমি করেছি প্রদান, ওই ফুল তুলে এনে আমি কোনো দ্বিতীয় দেবতার পূজা করতে পারবো না অনুক্ষণ। ও নার্স, আমার ছাতি ফেটে যায়, আমার তৃষ্ণায়, আমাকে একটু ঠান্ডা জল খাওয়াবে। নার্স, তুমি দেখো না, টিউবওয়েল থেকে 1 গ্লাস জল নিয়ে এসো না। গ্লাসটা ধরে নার্স যখন ক্ষিপ্র গতিতে চলে যায় টিউবওয়েলের কাছে, ক্যাপ্টেন বিনয় বসুর ডান হাতখানা অবশ ছিল, বাম হাত দিয়ে ব্যান্ডেজটা খুলে ফেলে দেয়। মাথার ভিতরে নিজের হাত নিজে ঢুকিয়ে দিয়ে সমস্ত ঘিলু মগজ বের করে ফেলেছিল, বলেছিল, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নার্স ফিরে এসে দেখতে পায় সারা জায়গাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। বিনয় বসুর হাতখানা মাটিতে শিথিল সত্তায়। নার্স চিৎকার করেছিল। 17 জন ডাক্তার এসে থার্মোমিটার দিয়ে বিপি মেশিন দিয়ে মেপে দেখতে পায় বিনয় বসু মারা গেছে। আপনার সমস্ত ডাক্তারদের চিন্তা ভাবনা বিফলে গেল। একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়ে ডাক্তারেরা মলিন বদনে যখন যাত্রা করে আপনার ওই হাসপাতাল থেকে নেমে যায়, তখন শেষ সিঁড়িতে যখন পাড়া দিয়েছিল তখন দেখতে পায় অপরূপ রূপ মাধুর্যে গড়া, মনে হয় এক দেবী মূর্তি সেখানে উপনীত হয়েছে। সোনায় সোহাগা দিতে সৃষ্টিকর্তার মনে হয় কোনো কার্পণ্যতা ছিল না। দেখেই মনে হয় যেন মা বলে করিতে সম্বোধন। বলেছে, কে হে জননী তুমি? সেলুট দিয়ে বলেছে, আমি ক্যাপ্টেন বিনয় বসুর মা। বলেছে, হারে দুর্ভাগা নারী, তোমার মতো অভাগানী হয় না এই জগৎ সংসারে। বলে, কেন?
বলে একটু আগে তোমার ছেলে পৃথিবীর সমস্ত মায়া পরিত্যাগ করে চলে গেছে। ক্যাপ্টেন বিনয় বসুর মা বলেছিল, ডাক্তার তোমরা জানো না, সনাতনী মায়েরা ভগবানের কাছ থেকে চেয়ে আনে সন্তান, ভগবানের কাছ থেকে বলে ডেকে, প্রভু এমন একটা ফুল দাও যা দিয়ে তোমার ভক্তের পূজা করতে পারি। আমার বিনয় অনুশীলন দলে যোগ দেবার সময় ভারত মাতাকে পূজার আরতি দেবার জন্য আমার পা ছুঁয়ে বলেছিল, মা এই জগৎ থেকে যাবার আগে আমি তোমাকে না বলে যাব না। ও ডাক্তার, তোমরা 17টা থার্মোমিটার বিপি মেশিন দিয়ে মেপেছ, আমার ছেলে মারা গেছে, আর আমি মাতৃত্বের ভক্তির থার্মোমিটার দিয়ে মেপে দেখেছি আমার সন্তান জীবিত আছে। চলো ডাক্তার, তোমাদের থার্মোমিটারের পারদ বড় না মায়ের ভক্তির সত্তা বড়, আজকেই প্রমাণ হবে জগতের গায়। আগে আগে মা হাঁটে, পিছে পিছে ডাক্তারেরা ধায়। যে আপনার রুমটায় বিনয় ছিল, দরজাটা যখন দ্বিধাগ্রস্ত হলো খুলে দিল, দেখতে পায় সমস্ত জায়গায় রক্তে আপনার মনে হয় যেন নদী বয়ে গিয়েছে। কে যেন সদ্য ফোটা গোলাপ পাপড়ি থরে বিথরে মনে হয় যেন পূজার অর্ঘ্যরূপে করেছে দান। ক্যাপ্টেন বিনয় বসুর মা হাঁটু গেড়ে দিয়ে ওই রক্তের উপরে প্রণাম করেছে। 3টি প্রণাম করলে পরে ডাক্তারেরা বলেছে ডেকে, কেন পরিত্যক্ত রক্তের উপরে প্রণাম জানালে? বলেছে, ডাক্তার তোমরা জানো না, যে ফুলে দেবতার পূজা হয় সেই ফুল কখনো পা দিয়ে মাড়াতে হয় না। আমার বিনয় বসুর এই পুষ্পে ভগবানের পূজা হয়েছে সমাপন। আর তোমরা ডাক্তার জানো না, এই রক্ত, এই ধারা, এই স্রোতস্বিনী, এটা এই গঙ্গারি থেকে উৎপত্তি হয়েছে। এই মাতৃগঙ্গারি প্রসাদটা, তাই আমার প্রসাদ আমি গায়ে মাখিব। বিনয় বসুর মা ওই রক্ত গায়ে মেখে যেখানে নিথর নিস্তব্ধ হয়ে সন্তান শুয়েছে, কাছে গিয়ে আপনার কাপড়টা উঁচু করে দেখতে পায় চাকা চাকা রক্ত লেগে মুখখানা বিষণ্ণ হয়ে দাঁড়িয়েছে। বিভৎস সত্তায় মা ডাক দিয়ে বলেছে, অবিনয়, বিনয় রে, তুই আমার পা ছুঁয়ে বলেছিলি এই জগৎ থেকে যাওয়ার আগে তুই আমাকে না বলে যাবি না। অবিনয়, আজকে যদি তুই আমাকে না বলে চলে যাস, তাহলে আর জগতের কোন সন্তান তার ধর্মের জন্য জীবন দিতে তার মায়ের আশীর্বাদ কামনা করবে না। অবিনয়, মা যে জগতের বড়, এটা প্রমাণ করার জন্য একবার শুধু বলে যা, মা আমি চলে যাচ্ছি। একদিকে মা কাঁদে, আর একদিকে কাঁদে ভগবান। ভক্তের বেদনা সইতে না পেরে কাঁদে ভগবান। এই দুই কান্না যখন এক হলো, ভক্ত ভগবানের মিলন হলো। আপনার ভগবান মাকে বড় করার তরে আবার ক্যাপ্টেন বিনয় বসুর মাঝখানে পরমাত্মা জীবাত্মা রূপে প্রবেশ করেছিল। ক্যাপ্টেন বিনয় বসু তাকিয়ে দেখতে পায় অশ্রু সজল নয়নে বসে আছে মা তারই অপেক্ষায়। বলেছিল জোড়হাত করে, বিদায় জননী মোর, বিদায় জননী মোর, বিদায় জননী মোর। হাত দুইখানা যখন পড়ে গিয়েছিল, এক চোখে হাসি আর এক চোখে বেদনার অশ্রুধারায় মা বলেছিল ডেকে, ও ডাক্তার, আমি কি প্রমাণ করতে সক্ষম হয়েছি তোমাদের থার্মোমিটারের চাইতে মাতৃত্বের ভক্তির থার্মোমিটার অনেক বড়? আমি আপনাদের কাছে শোধাতে চাই, আমার জ্ঞান ভক্তি বিন্দু মাত্র আমি ওই জগতের নই। কিঞ্চিত পড়াশোনা করে যেটুকু জেনেছি
সাধু গুরুদের সাথে মিশে দেশ দেশান্তরে গিয়ে যেটা বুঝেছি সেটা হলো বাবা মা থেকে বড় ভগবান কখনো পৃথিবীতে আসে না। আর যারা বাবা মার সেবা করতে পারে না তাদের দ্বারা পৃথিবীর কোন পূজার সমাপন হয় না। আপনাদের আছে যারা রাজা রামচন্দ্র যখন বনবাসে যায় বারবার রাজা দশরথের দিকে তাকায়। রাজা দশরথ বলেছিল যাবে গৈরিক বসনে আবৃত হয়ে বনের ভিতরে পিতৃ সত্য পালনের তরে, কেন এমনি করে আমার থেকে অপলক নেত্রে তাকাও? রামচন্দ্র চোখের জল ফেলে দিয়ে বলেছিল বাবা 14 বছর বনবাস শেষ করে এসে আমি আমার নারায়ণকে ঘরের ভিতরে পাবো তো? বাবা তুমি জানো না যে ঘর থেকে বাবা চলে যায় সেই ঘরটা নারায়ণ শূন্য হয়ে যায়, আর যে ঘর থেকে মা চলে যায় সেই ঘরটা লক্ষ্মী শূন্য হয়ে যায়। পিতা মাতা এই মন্দিরের জীবন্ত দেবতা। আমরা যাদেরকে প্রসাদ দিলে যারা খায় আমরা তাদেরকে প্রসাদ দিতে চাই না, আর যাদের প্রসাদ দিলে খায় বা না খায় জানি না, আমরা নিত্য তাদের কাছে প্রসাদ পৌঁছে দিতে চাই। শ্রীমদ ভগবত গীতা বলেছে ত্রিপূজা সমাপন করো, ত্রিটানকে এক করো পাবে কৃষ্ণ জনার্দন। ত্রিপূজা, এই পৃথিবীতে যত পূজা আছে সমস্ত পূজার শ্রেষ্ঠ পূজা গর্ভধারিণী মায়ের পূজা। দ্বিতীয় পূজা ধরিত্রী মায়ের পূজা। আমার মা প্রসব করে ছেড়ে দিয়েছিল, আমি যদি আপনার ধরিত্রী মাতা কোলে তুলে না নিত তাহলে আজকে আমার ভক্ত সঙ্গে আসা হতো না। তাই দ্বিতীয় মাতা ধরিত্রী পূজা, আর তৃতীয় মাতা গীতা মায়ের পূজা। এই 3 পূজা এক না হলে ভগবত পথে যাওয়া যায় না, আর ত্রিটান এক না হলে কখনো গোবিন্দ দর্শন হয় না। সন্তানের প্রতি মায়ের টান, পতির প্রতি সতীর টান, আর বিষয়ের প্রতি বৈষয়িক টান, এই ত্রিটান এক না হলে গোবিন্দ দর্শন হয় না, হয় না। আমি আপনাদের কাছে শোধাতে চাই, রামচন্দ্র যখন আপনার চিত্রকূট পর্বতে, তখন লক্ষণ ডেকে বলেছে ও দাদা অযোধ্যা থেকে আসার সময় কিছু নিয়ে এলে না? উঠোনের মাটিটুকু কুড়িয়ে কেন ধুলোটুকু নিয়ে এলে? গৈরিক বসনে বেঁধে বলো না। রামচন্দ্র বলেছিল ডেকে লক্ষণ তুমি জানো না ওই উঠোনের উপর দিয়ে আমার বাবা মা কত হেঁটেছে, ওখানে ওদের পদধূলি লেগে আছে। বিদেশ বিবহে যখন বাবা মার কথা মনে পড়বে তখন আমি আমার কপালে তিলক রূপে আমার বাবা মার চরণের ধুলি লাগাবো। আমি জানবো ওদের আশীর্বাদ আমার সাথে আছে। আছে আজকে যারা বাবা মাকে ভালোবাসেন না, আজকে যারা স্বামীকে ভালোবাসেন না, তাদের দ্বারা কোনো সাধনা হতে পারে না। যে সন্তান বাবা মাকে ভালো করে শুনেন, রামচরিত মানস নামে একটা বই আছে দেখবেন, সেখানে রামচন্দ্র বলেছে বাবা মা চলে গেলে কার প্রসাদ গ্রহণ করে, কোন সন্তান কোন পুত্রের প্রসাদ বিদেয়ী আত্মা গ্রহণ করে। রামচন্দ্র বলেছে যে পুত্র পিতা মাতা বেঁচে থাকতে বাবা মাকে ভগবান জ্ঞানে পূজা করে, সেই পিতা মাতাকে যদি কোন প্রসাদ গ্রহণ প্রদান করে সেই প্রসাদ সেই বিদেয়ী আত্মা গ্রহণ করে। আর বাবা মা বেঁচে থাকতে যারা ভগবান জ্ঞানে পূজা করে না, বাবা মা চলে গেলে পারে তাদের প্রসাদ কখনো কই বাবা মা আত্মা গ্রহণ করে না। বিশ্বাস না হলে গোবিন্দের সামনে বলে গেলাম, আপনার বাবা মা যে প্রসাদ ভালো খায় আপনি একটা থালায় সাজিয়ে বাবা মার সামনে ভক্তি সহকারে দিয়ে ওই ঘরের কোণে অথবা গাছের আবডালে গিয়ে দেখবেন, যখন আপনার বাবা প্রসাদ গ্রহণ করবে মনে হয় যেন বৈকুণ্ঠ থেকে ভগবান এসে প্রসাদ গ্রহণ করতেছে, মনে হয় যেন জগৎ লক্ষ্মী প্রসাদ গ্রহণ করতেছে। আর আমরা বাবা মাকে প্রসাদ দিব না, আমরা
আমরা প্রসাদ দেব তাদেরকে যাদেরকে খুঁজে পাবো কি পাবো না তা জানি না। কোন শাস্ত্রের পাতায় লিপিবদ্ধ আছে যে পিতা মাতার আশীর্বাদ ভিন্ন গোবিন্দকে পাওয়া যায়? গুরু থুয়ে যে গোবিন্দ ভজে সেই জন যে নরকে পজে। যদি ভক্তির জগতে যেতে হয় তাহলে বাবা মার চাবি দিয়ে ওই তালা খুললে না পারে কখনো সেই চরণে পাওয়া যায় না স্থান মহাশয়।